বিশ্ববিদ্যালয়ে গত 2 দিন যাবৎ যে চিত্রটি সেটির যে আজকের চিত্রটি কিছুটা ভিন্ন, কেননা ইতিমধ্যেই হাজার হাজার শিক্ষার্থী কোটা বাতিলের দাবিতে এবং 2018 সালে যে রায় ঘোষণা হয়েছিল সেটি বহালের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা এখানে এসে জড়ো হয়েছেন। এবং আমরা যে চিত্রটি দেখছি যে স্লোগানের মাধ্যমে এবং হাততালি দিয়ে তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো বলছেন। পাশাপাশি আজকে যে মিছিলের চিত্র সেটি আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি যে নেতা সাধারণ শিক্ষার্থীরা তারা আসলে এখানে এসে অবস্থান নিয়েছেন এবং আজকের যে উপস্থিতি সেখানে নারী শিক্ষার্থীদের সংখ্যাও কোনো অংশে কম নয়, অর্থাৎ গত 2 দিনের চেয়ে আজকে যে উপস্থিতি সংখ্যা সেটি অনেকটা বড়। প্রথম দিনের টিএসসিতে তাদের একটি অবস্থান ছিল, সেই অবস্থান পরবর্তী সময়ে তারা ইতিমধ্যেই হাজার হাজার শিক্ষার্থীরা গতকালও উপস্থিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকে তাদের মিছিলটি বেরিয়ে প্রথমে নীলক্ষেত এবং পরবর্তী সায়েন্স ল্যাব পার হয়ে শাহবাগে গিয়ে অবস্থান নেয় এবং সেখানে প্রায় 1 ঘন্টার মতো অবস্থান কর্মসূচি পালন শেষে তাদের কর্মসূচি স্থগিত করেন এবং আজকে আবারও তারা যে কর্মসূচিটিকে হাজার হাজার শিক্ষার্থীরা এখানে এসে হয়েছে সেটিকে ঘিরে ইতিমধ্যে শান্তিপূর্ণভাবে তাদের মিছিলটি এখান থেকে বের হয়েছে এবং কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বের হয়ে তারা আবারও তাদের মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে যাচ্ছে এবং আজকে যে মিছিলটি সেই মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও ঢাকার বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 7 কলেজ এবং বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা সাধারণ শিক্ষার্থীর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন তাদের কর্মসূচি চলমান থাকবে এবং কর্মসূচির যতক্ষণ পর্যন্ত তারা না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের অবস্থানটি পালন করে। এখানে তারা ব্যানারের যে বিষয়টি আমার শোনা বাংলায় বৈষম্য করে, অর্থাৎ ওটাকে তারা বৈষম্য বলে ঘোষণা করে তারা এখানে তাদের যে অবস্থান সেটি তারা জানান দিচ্ছেন। একটি বিষয় মনে করিয়ে দেয় যে 2018 সালে কোটা প্রথা বাতিলের দাবিতে যে আন্দোলন হয়েছিল সেটি পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা প্রথা স্থগিত করা হয় এবং সেটি আবারও চালু করার পরবর্তীতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেই অবস্থানে ব্যাপক উত্তাল পরিবেশ তৈরি হয় এবং আমরা ঈদুল আজহার আগে যে চিত্রটি দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের কিছুটা অংশগ্রহণ থাকলেও এবারে যে অংশগ্রহণ সেটি অনেকটাই ব্যাপকভাবে আমরা এখানে লক্ষ্য করতে পারছি। মিছিলের পর মিছিলে কিছুক্ষণ আগে এখানে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং সেখান থেকে তারা আসলে স্লোগান দিচ্ছেন মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এবং পাশাপাশি কোটা নামের কথায় দিয়ে মেথায় পিঠে আঘাত কেন, এমন বেশ কিছু ব্যানার প্ল্যাকার্ড উঠিয়ে আসলে তারা তাদের যে প্রতিবাদ সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় যে আগামীকাল 4 জুলাই এই কোটার যে রায় সেটি ঘোষণা হবে, সেই রায়টিকে ঘিরেই ইতিমধ্যে শিক্ষার্থীরা বলছেন আগামীকালকে রায় যদি তাদের পক্ষে না আসে সেক্ষেত্রে তারা আরও আন্দোলনটি বেগবান করার বিষয়টি তারা বলছেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়াও আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি গত কিছুক্ষণ আগে, সেখানেও কিন্তু আসলে কোটা বিরুদ্ধে এই আন্দোলন চলমান রয়েছে। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সর্বশেষ পরিস্থিতি। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলার সংবাদ পেতে মানবজীবনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।